আর এজন্য আজকে বাইরে নতুন আলু আর ডিম পাড়া মুরগি নিয়ে এসেছে। আর এই যে এগুলোকে লেয়ার মুরগি বলে না জানো কি। আর ডিম হয়েছে এই যে কতগুলো ডিম। আর পেটের ভিতরে এই ডিমটাও ছিল। এই ডিমটা ছিল এই নাড়ির ভিতরে। এই নাড়িটা নাকি খাওয়া যায় না, বা অনেকে বলে খাওয়া যায়। আসলে আমি কনফিউজড, এই নাড়িটা কোন অংশ খাওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে আমিও বুঝতেছি না যে নাড়িটা খাওয়া যাবে কি ফেলে দিব। আর এই যে ডিম পাড়া মুরগি, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল ডিম পাড়া মুরগি, তো নিয়ে এসেছে। আমরা তো এতদিন খুলনায় ছিলাম আর খাওয়া হয়নি, তো খুলনা থেকে আসার পরে বাজার করেছে, আপনাদের সঙ্গে বাজারের ভিডিও শেয়ার করা হয়নি। এই যে নতুন আলু দিয়ে রান্না করব, খুব টেস্ট হবে খেতে। একটু লাল আলু এগুলো দিয়ে মাংস রান্না করলে কিন্তু আলুটাই খেতে বেশি মজা লাগে, মনে হয় যে মাংসর থেকে আলুই বেশি খাওয়া হয়। আর এই যে মুরগি আমি অর্ধেকটা নিয়েছি। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সংসারে আর কি একটা মুরগি খাওয়া সম্ভব না, আর একটা মুরগি লাগেও না, যেহেতু আমি আর আমার ছেলে বাসায়, আর হচ্ছে ওদের বাবা তো একদিন 2 দিন পর পর আসে, তাই এত বড় মুরগিটা আসলে আমাদের লাগবে না, এই জন্য অর্ধেকই নিয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে। আর সব কিছু যে পরিমাণ দাম, একটু সাশ্রয় করে না খেলে তো হবে না। তো যাই হোক, অনেক কথা ফেলেছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। এই যে মুরগি আর খুন্তিগুলো সব আমার ছেলে ছোটটা নিয়ে নিয়ে রান্নাবাটি খেলতে খেলতে কোথায় হারায় ফেলে, আর পরে দেখা যায় আমার চামচ দিয়ে নাড়তে হয়। ওই দেখেন, ওই যে সব একা একা খেলছে, সব কিছু প্রেশার কুকার থালা বাটি সব ওইখানে। আর ডিমটা পরে দেব, না হলে তো ফেটে যাবে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এই যে আলু কিন্তু দিয়ে দিয়েছি।